চিটাগং কিংস বনাম দুর্বার রাজশাহীর ম্যাচ শেষে বিপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থান দেখুন এবং সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীকে দেখুন। দিন যত যাচ্ছে তার সাথে জমে উঠেছে বিপিএলের পয়েন্ট তালিকাও। কোন ৪ দল খেলবে বিপিএলের প্লে অফ, সেদিকে এখন নজর সবার। বিপিএলের মোট ফাইনাল সহ ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিপিএলের ২৮তম ম্যাচ শেষ হয়েছে। আজ দিনের প্রথম ম্যাচে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স, যেখানে ঢাকা ক্যাপিটালস জয় পায়, এবং রাতের ম্যাচে মাঠে নামে চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী, যেখানে চিটাগং কিংস ১৯২ রানের বিশাল টার্গেট দেয় রাজশাহীকে। এই রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় রাজশাহী। এরপর পর্যায়ক্রমে উইকেট পড়তে পড়তে ম্যাচটি হেরে যায় দুর্বার রাজশাহী। প্রথমে দেখুন বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী কারা, তারপর দেখাবো সর্বোচ্চ রান সংগ্রাহক এবং বিপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থান। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ১ নম্বরে রয়েছে তাসকিন আহমেদ। তাসকিন ৯ ম্যাচে ১৯ উইকেট পেয়েছেন। ২ নম্বরে রয়েছে আবু হায়দার রনি, ৭ ম্যাচে ১৩ উইকেট পেয়েছেন তিনি। ৩ নম্বরে রয়েছে আকিব জাবেদ, ৬ ম্যাচে ১২ উইকেট পেয়েছেন জাবেদ। ৪ নম্বরে রয়েছে খুজদিল শাহ, ৭ ম্যাচে ১১ উইকেট পেয়েছেন তিনি। ৫ নম্বরে রয়েছে আলিস আল ইসলাম, ৭ ম্যাচে আলিস আল ইসলাম ১১ উইকেট পেয়েছেন। বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ১ নম্বরে রয়েছে এনামুল হক বিজয়, তিনি ৯ ম্যাচে ৩৪৪ রান করেছেন, হাইয়েস্ট ১০০। ২ নম্বরে রয়েছে তানজিদ হাসান তামিম। তানজিদ হাসান তামিম ৯ ম্যাচে ৩৩০ রান করেছেন, হাইয়েস্ট ১০৮। ৩ নম্বরে রয়েছে লিটন কুমার দাস, তিনি ৮ ম্যাচে ৩২৩ রান করেছেন, হাইয়েস্ট ১২৫। ৪ নম্বরে রয়েছে গ্রাহাম ক্লার্ক, তিনি ৭ ম্যাচে ৩১৬ রান করেছেন, হাইয়েস্ট ১০১। এবং ৫ নম্বরে রয়েছে জাকির হাসান, তিনি ৮ ম্যাচে ২৯৮ রান করেছেন, হাইয়েস্ট ৭৫। এবার দেখুন বিপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থান। ১ নম্বরে রয়েছে রংপুর রাইডার্স। তারা বিপিএলে ৮টি ম্যাচ খেলেছে এবং ৮টি ম্যাচে জয় পেয়েছে, কোনো ম্যাচ হারেনি। রংপুর রাইডার্সের পয়েন্ট ১৬, তাদের প্লাস পয়েন্ট রয়েছে +1.544। ২ নম্বরে চলে এসেছে চিটাগং কিংস। তারা বিপিএলে ৮টি ম্যাচ খেলেছে এবং ৫টি ম্যাচে জয় পেয়েছে, ৩টি ম্যাচ হেরেছে। চিটাগং কিংসের পয়েন্ট ১০, তাদের প্লাস পয়েন্ট রয়েছে +1.271। ৩ নম্বরে নেমে গেছে ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল বিপিএলে ৭টি ম্যাচ খেলেছে এবং ৫টি ম্যাচে জয় পেয়েছে, ২টি ম্যাচ হেরেছে। বরিশালের পয়েন্ট ১০, তাদের প্লাস পয়েন্ট রয়েছে +1.101। ৪ নম্বরে রয়েছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স বিপিএলে ৭টি ম্যাচ খেলেছে এবং ৩টি ম্যাচে জয় পেয়েছে, ৪টি ম্যাচ হেরেছে। খুলনা টাইগার্সের পয়েন্ট ৬, তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -0.179। ৫ নম্বরে রয়েছে দুর্বার রাজশাহী। তারা বিপিএলে ৯টি ম্যাচ খেলেছে এবং তার ভিতর ৬টি ম্যাচে জয় পেয়েছে, এবং দুর্বার রাজশাহীর পয়েন্ট ৬, তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -1.695। এবং ৬ নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস বিপিএলে ৯টি ম্যাচ খেলেছে, তার ভিতর ২টি ম্যাচে জয় পেয়েছে, ৭টি ম্যাচ হেরেছে। ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট ৪, তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -0.279। এবং সবার শেষে ৭ নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। তারা বিপিএলে ৮টি ম্যাচ খেলেছে, তার ভিতর ২টি ম্যাচে জয় পেয়েছে এবং ৬টি ম্যাচ হেরেছে। সিলেট স্ট্রাইকার্সের পয়েন্ট ৪, তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -1.382। সিলেট স্ট্রাইকার্সের এখনও বাকি রয়েছে 4টি ম্যাচ এবং ঢাকা ক্যাপিটালসের এখনও 3টি ম্যাচ বাকি রয়েছে। অবশ্য ঢাকা ক্যাপিটালসের এখনও সুযোগ রয়েছে বিপিএলের প্লে অফে খেলার। বিপিএলে এখন পর্যন্ত কোনো দলই বাদ পড়েনি, সবাই টিকে রয়েছে।